لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, যেহেতু শীতকাল আমাদের কাছে আগমন ঘটেছে এবং শীত এসেছে, শীতের প্রকোপ দেখা দিয়েছে, অতএব আমরা এই শীতকাল নিয়েই আমরা আলোচনা করব। শীতে আমরা কি কি আমল করতে পারি বা শীতকালটাকে কিভাবে আমরা কাটাতে পারি মুমিন হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। শীতা ও রবিউল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে রাতকে লম্বা করে দিয়েছেন। তাআলা লাইলাহু ফাকামা, আমরা যেন রাত্রি জেগে জেগে আল্লাহর গোলামি করতে পারি, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। দিনকে ছোট করে দিয়েছেন। ওয়াকাসারা নাহারাহু ফাসামা, আমরা যেন রোজা রাখতে পারি। অতএব আমরা প্রথমত যেটা দেখতে পেলাম সেটা হলো যে আমরা শীতকালে যে আমলটা করব সেটা হলো, আল্লাহ রাসূল আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমরা যেন এই লম্বা রাতটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু দেওয়া হয়েছে, অতএব ওই রাতটাকে যেন আমরা গুরুত্বের সাথে কাজে লাগাতে পারি, অর্থাৎ শেষ রাত্রিতে আমরা উঠে নামাজ পড়তে পারি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শীতা ও গানিমাতুল আবিদিন, ইবাদতকারীদের জন্য শীতকালটা হচ্ছে একটা গানিমত আল্লাহর পক্ষ থেকে দেয়া। অতএব এই গানিমতটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো। কাজে লাগানোর প্রথম মাধ্যম হলো রাতের বেলা আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে তাহলে ওই নামাজটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে এমন একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দিবেন, যে ঘরের বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এত চমৎকার একটি ঘর তাদের জন্য নির্মাণ করে রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কাদের জন্য? রাসূল কয়েকটি গুণের কথা বলে সর্বশেষ বললেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলা শেষ রাত্রিতে যারা উঠে, মানুষ যখন ঘুমে থাকে তখন যারা উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে। অতএব আমরা প্রথমত আমল পেলাম যে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি এই শীতের দিনে বেশি করে। 2 নাম্বার হলো যে আমরা এই সালাত আদায় করতে হলে যেটা করতে হবে সেটা হলো, আমাদের ঠান্ডা পানির কারণে, বিশেষ করে এশার সময় হোক কিংবা তাহাজ্জুদের সময় হোক কিংবা ফজরের সময় হোক, পবিত্রতা অর্জন করা, গোসল করা, তারপরে ওযু করা, এগুলো কিছুটা হলেও কঠিন হয় এবং ঠান্ডা লাগে। এবং আল্লাহ রাসূল বলেছেন, এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এই আমলটা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং কিয়ামতের দিন তাদের ওযুর জায়গাগুলিতে নূর চমকাতে থাকবে। তারপরে যে আমলটা করব সেটা হলো যে আমরা শরীরটাকে হেফাজত করতে পারি, কারণ ঠান্ডার ব্যাপারে বলা হয়েছে যে এটা একটি ইন্না শীতা কাদ হাদরা ওয়া হুয়া আদুউল লাকুম ফাতাহাবু, এটা তোমাদের শত্রু, অতএব তোমরা ঠান্ডা থেকে নিজেকে সেভ করো, নিজেকে কন্ট্রোল রাখো এবং নিজেকে হেফাজত করো। এক্ষেত্রে আমরা শীতের পর্যাপ্ত কাপড় পরবো, আমরা হাত মোজা, পা মোজা, মাথায় যেন ঠান্ডা না লাগে, এই বিষয়গুলি অবশ্যই আমরা খেয়াল রাখবো। তারপরে যেটা করব সেটা হলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো, আমরা যারা সামর্থ্যবান আছি, আমাদের অনেকগুলি শীতের কাপড় আছে, কিন্তু এই মুহূর্তে ঠান্ডার ভিতরে অনেক মানুষ আছে সুবিধা বঞ্চিত, যাদের একটা ভালো কাপড় নেই, রাস্তার ধারে তারা রাত্রি কাটায়, এদের শীতের কাপড় নেই, এরা অনেক কষ্ট করে। অথবা আমরা যদি আমাদের নিজের অবস্থান থেকে আমরা তাদের পক্ষে দাঁড়াতে পারি, তাদেরকে কিছু শীত বস্ত্র বিতরণ করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরা কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, যারা
বস্ত্রহীনকে বস্ত্র দিবে, যাদের কাপড় নাই তাদেরকে যারা কাপড় পরিয়ে দিল কোনো মুসলমানকে আরেক মুসলমান। তা রাসূল বলেছেন কিয়ামতের দিন যখন মানুষ উলঙ্গ থাকবে তখন আল্লাহ তাদেরকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহি বিহামদি। অতএব এই ক্ষেত্রে যেন আমরা খেয়াল করি। আর কাজা রোজা যাদের আছে আমরা রোজা আদায় করব। আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো দিন যেহেতু ছোট, অতএব দিনের বেলা আমরা রোজা রেখে কাটাবো এবং আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবো। আমরা রোজা রাখতে পারি যেহেতু দিনটা খুবই ছোট, পানিরও পিপাসা নেই, খানিরও খুব বেশি চাহিদা নেই, অতএব আমরা এই বিষয়টাকে কাজে লাগাবো, দিনের বেলা রোজা রাখবো। আরেকটা হলো যে এই যে খুবই ঠান্ডা পড়েছে, নিশ্চয় আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথা এখান থেকে মনে রাখতে হবে যে জাহান্নামের একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো জামহারির। 0 ডিগ্রির চেয়ে নিচে ঠান্ডা থাকবে। এখনকার এই সামান্য ঠান্ডা যদি এত কষ্ট হয়, তাহলে জাহান্নামের সেই জামহারিরের ঠান্ডা থেকে কত কষ্ট হতে পারে। এজন্য জামহারির থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইব, বেশি বেশি করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আপনাকে এই ঠান্ডার দিনে আমরা স্মরণ করছি, আমরা গোলামি করছি, অতএব আমাদেরকে জামহারির নামক এই ঠান্ডা থেকে আপনি হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন না আমরা সকলে রাত্রিবেলা তাহাজ্জুদ, দিনের বেলা রোজা, এবং আমরা গরিব মিসকিনদেরকে, আমরা সুবিধাবঞ্চিত মানুষকে আমরা কাপড় দিয়ে আমরা এই শীতের সময়টাকে অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।